আছি চাঁদমারি ফেরিঘাট। দারুণ সুন্দর এই ফেরিঘাটটা। এই যে আমাদের লঞ্চ দাঁড়িয়ে আছে, আমরা এখন লঞ্চে উঠবো, উঠে আবার যাচ্ছি। আছি তাহলে ওই সোজা বেরোলেই ওটা মাঝে ঠিক আছে, ওখানেই থাকবো। আমরা যে ঘুরে আসছি আমাদের ঘোরা খুব ভালো হয়ে গেছে। বাস ওটা হেলমেট সোজা সব গরম করছে। এবার আমরা কোথায় যাচ্ছি? কোথায় যাচ্ছি? ওই আমার ধরছি ধনচি। ধনচি ফরেস্টে, ফরেস্ট ধনচি যাচ্ছি এবার আমরা। দেখি সেখানে আবার কি পাওয়া যায়, বন্য জীবজন্তু। আমি তো আসেনি দীর্ঘদিন, আমি বললাম না কালীবাগাল থেকে এ পাশে একটা হিপ হিপ হুররে, পাশে যেটি ছিল হিপ হিপ। হ্যাঁ, এবার গাড়ি পারাপার করছে, ওখানে গাড়ি পারার ব্যবস্থা আছে। কলকাতা থেকে ডাইরেক্ট ওটা আসে কোথায় জানেন তো? ওই আপনার রায়দিঘি হয়ে ওটা ব্রিজে করে দিয়ে আবার আমরা উঠে পড়েছি লঞ্চে, আর আমাদের ওখানে একটা বোট এগিয়ে চলেছে পাশে একটা এরকম সামনে একটি ফরেস্টের দিকে। ধনচি, লাগানো আছে, ওটা গাড়ি পেরিয়ে এই পাশে আমরা যাচ্ছি ধনচি ফরেস্ট। এখন 3:30 বাজে। দক্ষিণা বাতাস বইছে, জলের কালারটা আবার সবুজ। ওই তো, তাই তো হলো। আবার একটা বাচ্চা ওখানে দেখা যায়। হ্যাঁ, দারুণ লাগছে। না, একদম হেমন্তকাল। ভুটভুটি আসছে। চারিদিকেই কাজ, নৌকায় নৌকায় আলো জ্বলবে একটু দূরে দূরে। হ্যাঁ, যাচ্ছি। লাইন দিয়ে নৌকাটা দাঁড়িয়ে আছে। এই আরো দেখো কি সুন্দর।
পরপর নৌকা দাঁড়িয়ে আছে। লাইট দিয়ে নৌকোগুলো দাঁড়িয়ে রয়েছে। যাবো? হ্যাঁ। চলো। বাবু চলো। চলো হাত ধুয়ে আসি আমরা। কাকু আমি হাত ধুয়েছি। কোথা থেকে এলে? ওই যে ওখানে কলের জল আছে। ও কিন্তু ফেরার সময় রাস্তা মনে তো হচ্ছে একই। ও সবসময় তাই হয়। হ্যাঁ। তারপর বাবা তাড়াতাড়ি পৌঁছে গেলাম। কত দূর যেতে হবে, কত দূর যেতে হবে। আরে যে চাঁদোবাজারে যে ছিল ও পরিচয় আছে ওর। আপনি বলুন না, হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। আমি এত বোঝার মতো লাগবে না। হ্যাঁ, দুটো দে, দুটো দে। লাগবে দুটো নিয়ে যা, ব্যাস। মাছ নদীতে বসে আজকে আমাদের লাঞ্চ, ডিনারও হবে, হ্যাঁ? ডিনারও হবে সে পরে। পরে। এখন আমরা লাঞ্চ করব। এখন বাজে 3:45। একটু দেরি হয়ে গেল কিন্তু আমরা সমুদ্রের ধারে গেছিলাম গোবর্ধনপুর। গোবর্ধনপুর সি বিচে। এই যে আমাদের খাবার আসছে। আরে বাবা, দারুণ। ভাত না অল্প করে দেবে। হ্যাঁ হ্যাঁ, ভাত কিন্তু সব অল্প করে দেবে কিন্তু। ভাত কিন্তু অল্প করে হয়। দাঁত অল্প করে দে। একদম অল্প অল্প ভাত। একদম পমপ্লেট মাছ, স্যালাড, কাসুন্দি, দারুণ। বক্ষে বসে খাচ্ছি একদম ভাজা পমপ্লেট। আহ, দারুণ। লঞ্চে বসে বসে খাচ্ছি। দারুণ করেছে। খুব ভালো মাছ ভাজা হয়েছে। কয়েকদিন আগে একজন বাইরে ধরে যেতে বাড়ি এইখানে। তাই নাকি? হ্যাঁ, ওই ক্যাংড়া ধরতে গেছিল। নিয়ে গেছে? না, ও তারপরে নিয়ে চলে গেছিল বাঘে, আবার ওখানে জঙ্গলের মধ্যে ফেলে রেখেছিল, 3 দিন পরে পাওয়া গেছে। বেঁচে নেই। না, পরপর আসছে বেগুনি, ডাল, বাবা ওরে বাবা। বাবু, লঙ্কা দাও। ডাল দেবো তোকে? ডাল, আলু ভাজা, বেগুনি, স্যালাড আর দুর্দান্ত হয়েছে পমপ্লেট মাছ ভাজা। খাওয়া চলছে।
বেগুনি খাচ্ছি। আমরা এখন সবাই খাচ্ছি। এই যে আমরা চলে এসেছি খেতে খেতে ধনচি ফরেস্ট। এখানে বাঘ আছে, আমরা এখন সবাই খাচ্ছি। দারুণ খাওয়া দাওয়া হচ্ছে। পমফ্রেট মাছ, পাঠার মাংস, আরো অনেক কিছু, ডাল, আলু ভাজা, তরকারি, অনেক কিছু আছে। সুপার খাওয়া দাওয়ার সাথে অপূর্ব সুন্দর এই দৃশ্য উপভোগ করতে করতে আমরা ভেসে চলেছি। দারুণ লাগছে। পৌঁছে গেছি, এলাম ধনচি ফরেস্ট। এখানে বাঘ আছে, খুব সুন্দর লাগছে। এখন বাজে 4:30। আমাদের জাস্ট খাওয়া দাওয়া কমপ্লিট হলো। অসাধারণ খাওয়া দাওয়া হয়েছে। দারুণ পমফ্রেট ভাজা খেয়েছি। বড় বড় রেস্টুরেন্ট ফেল, এত সুন্দর রান্না হয়েছে। এক কথায় বলতে গেলে মহাভোজের আয়োজন হয়েছে। মহাভোজ, অপূর্ব রান্না, দারুণ খেলাম। এখন আমরা যাচ্ছি ধনচি ফরেস্ট। খাওয়া দাওয়া কমপ্লিট, এসে গেছি ধনচি ফরেস্ট। এবার আমরা নামবো, দেখে আসি, ঘুরে আসি। চলো, পৌঁছে গেছি ধনচি ফরেস্ট। দুর্দান্ত জায়গাটা, দুর্দান্ত। ডিপ ফরেস্ট, দেখুন ম্যানগ্রোভ ফরেস্ট, পুরো দারুণ। আমরা আসছিলাম শুনতে শুনতে বাঘের গল্প। এখানে কিছুদিন আগে বাঘ একজন লোককে টেনে নিয়ে চলে গেছে জঙ্গলে। 3 দিন পর তাকে জঙ্গলে পাওয়া গেছে। দেখছেন কি সুন্দর, দারুণ। চলুন ভেতরে যাওয়া যাক।